আমার যখন একটা সিরিয়াল রানিং থাকে সেটা নিয়েই আমি আসলে ডুবে থাকি। আগে যে সিরিয়ালগুলো অনেক জনপ্রিয় হতো ওরকম খুব একটা এখন চোখে পড়ে না। বাংলাদেশের অনেক জনপ্রিয় অভিনয় শিল্পী তারা আগে যারা সিরিয়াল করতেন, তো এখন তারা আসলে সিরিয়াল একদমই করে না বললে চলে। সিরিয়াল নাটকগুলোর ক্ষেত্রে আর্টিস্টের একটা সংকট তৈরি হয়েছে। সিঙ্গেল নাটকের বাজেটটা খুব চমৎকারভাবে গ্রো আপ হচ্ছে। ঈদ মানেই তো আসলে নাট্য নির্মাতাদের অনেক ব্যস্ততা। তো সেই জায়গা থেকে আমাদের এবারের ঈদ মোস্ট প্রবাবলি মার্চের 31 তারিখে, 31স্টে মনে হয় ঈদ। সো ঈদের কাজগুলো আলটিমেটলি আসলে এখনই শুরু হয়ে গেছে। আমি অলমোস্ট দুটো ঈদের প্রজেক্ট শেষ করেছি মোশাররফ ভাইয়ের সাথে। আর আজকে একটা প্রজেক্ট করছি, এটা হচ্ছে আড়স আর সামিরা খান মাহি। সিরিয়ালের বিষয়টা আসলে একজন ডিরেক্টরের তো রেগুলার ওই অর্থে সিরিয়াল থাকে না কখনোই। সরি, আমি আমার জায়গা থেকে, আমার কেরিয়ারের জায়গা থেকে যেটা দেখেছি গত লম্বা একটা সময় ধরে, যে আমার যখন একটা সিরিয়াল রানিং থাকে সেটা নিয়েই আমি আসলে ডুবে থাকি, এবং ওই সিরিয়ালটা যখন শেষ হয় তার পরবর্তী সিরিয়ালের জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ, চ্যানেলগুলোর সাথে স্ক্রিপ্টিং, আর্টিস্ট, বাজেট এইগুলো নিয়ে মিটিং হতেই থাকে। এবং ফাইনালি যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে 1 বছর পরে আরেকটা সিরিয়াল আমার হাতে আসে। এইটা আমার লম্বা সময়ের কেরিয়ারে আমি দেখেছি যে আমার একটা সিরিয়াল শেষ হওয়ার পরে আবার আরেকটা সিরিয়াল শুরু করতে করতে আমার 1 বছর সময় লেগে যায়। যেমন আমার লাস্ট সিরিয়াল ছিল মাছরাঙা টেলিভিশনে, পিতা বনাম পুত্র গং। সেইটা গত বছরের সেপ্টেম্বর অক্টোবর নাগাদ শেষ হয়েছে। এইবার আমি জাস্ট এই মাসে, এটা নভেম্বর মাস চলছে, আমি নভেম্বর মাসে নতুন একটা সিরিয়াল মাছরাঙার জন্যই, পিতা বনাম পুত্রগণের সেকেন্ড পার্ট সিকুয়েল, এটা শুরু করলাম। ফার্স্ট লট শেষ করেছি। এটা আশা করছি যে জানুয়ারিতে আবার অন ইয়ার শুরু হবে। তো রেগুলার বেসিসে সিরিয়াল বলতে একটা সিরিয়াল শেষ হওয়ার পরে 1 বছরের একটা গ্যাপ আমার কেরিয়ারে হয়েছে, অন্য ডিরেক্টরদের ক্ষেত্রে আমি ঠিক জানি না। আর যেটা জিজ্ঞেস করলেন যে সিরিয়াল কম হয় কি না, সিরিয়াল আসলে রেগুলারই হচ্ছে, বাট আসলে আগে যে সিরিয়ালগুলো অনেক জনপ্রিয় হতো ওরকম খুব একটা এখন চোখে পড়ে না। সেটার নানাবিধ কারণ আছে বলে আমার মনে হয়। বিকজ অফ বিশেষ করে করোনার পরবর্তী সময়ে আমরা দেখেছি যে আর্টিস্ট সিরিয়ালের প্রতি একটু বিমুখ আচরণ শুরু করেছে, এবং যারা বাংলাদেশের অনেক জনপ্রিয় অভিনয় শিল্পী তারা আগে যারা সিরিয়াল করতেন, তো এখন তারা আসলে সিরিয়াল একদমই করে না বললে চলে। তারা সিঙ্গেল নাটক বেশি এনজয় করে এবং সিঙ্গেল নাটকই বেশি করে। সেই জায়গা থেকে আমাদের সিরিয়াল নাটকগুলোর ক্ষেত্রে আর্টিস্টের একটা সংকট তৈরি হয়েছে। সংকটও বলবো না, আর্টিস্ট তো আসলে করছে, বাট থাকে না যে চ্যানেলের একটা ডিমান্ড থাকে, একটা মার্কেটিংয়ের একটা ব্যাপার আছে, সেলসের একটা ব্যাপার আছে। তো ওই জায়গা থেকে ক্লায়েন্টের চুজের একটা ব্যাপার আছে। তো চ্যানেল বা মার্কেটিং ডিপার্টমেন্ট বা সেলস যেই সব আর্টিস্টদেরকে চায় সিরিয়ালে, ওই আর্টিস্টদেরকে আসলে পাওয়া যায় না, বিকজ অফ তারা যেহেতু সিঙ্গেল নিয়ে ভীষণ ব্যস্ত। তো ওই জায়গা থেকে আসলে সিরিয়াল করতে হয়, সব চ্যানেলেরই চাঙ্ক বরাদ্দ আছে সিরিয়ালের। সেই জায়গা থেকে হয়তো একটু কম্প্রোমাইজ করে সিরিয়ালগুলো চলছে। ওই জনপ্রিয় মুখ হয়তো বা কম পাওয়া যায়, বাট আছে, চলছে। দ্যাটস ওয়াই হয়তো বা আমার কাছে মনে হয় যে সিরিয়াল জনপ্রিয় না হওয়ার একটা বেসিক কারণ। আর আরও যে কারণগুলো আছে তার মধ্যে আসলে এখন তো ওটিটি চলে এসেছে, ওটিটির একটা প্রভাব আছে। সো সবাই আসলে খুবই চমৎকার চমৎকার কন্টেন্ট দেখে অভ্যস্ত। সেই জায়গা থেকে আমাদের দেশের যে সিরিয়ালগুলো হয় সেই সিরিয়ালগুলোর মানের জায়গা থেকে অ্যাজ এ ডিরেক্টর আমিও বলবো যে মানের জায়গা থেকে আসলে আমরা হয়তো বা অতটা মানসম্মত সিরিয়াল বানাতে পারছি না। সেটারও নিশ্চয়ই অনেকগুলো কারণ আছে, বাজেটিংয়ের একটা ব্যাপার আছে। এটা একটা মূল কারণ। কারণ ওই সিরিয়ালে আগে যে বাজেটটা পাওয়া যেত এখনও প্রায় ওই একই বাজেট অফার করছে। তো আলটিমেটলি আসলে মার্কেটটা তো ওই জায়গায় নাই। সিঙ্গেল নাটকের বাজেটটা খুব চমৎকারভাবে গ্রো আপ হচ্ছে, হ্যাঁ, কিন্তু সিরিয়ালের বাজেট সেই অর্থে আমি বলবো যে সেই মান্দাত্তার আমলেই পড়ে আছে। ওই জায়গা থেকে ওই অতটুকু বাজেটের মধ্যে আমাদেরকে সিরিয়াল অ্যাকোমোডেট করতে আসলে বেগ পেতে হয়।